কী অবস্থা, বরফ শীতল এক বিকালবেলা একটা জিনিস দেখাই তোমাদেরকে। তো আমাদের আমি যেই অ্যাপার্টমেন্ট থাকি সেই অ্যাপার্টমেন্টের এখানে মোটামুটি বরফ এখন ক্লিন করছে, পুরো ভালোই বরফ পড়ে আছে। তো যখন বরফ পড়ছিল তখন গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমামই বরফের মধ্যে একেবারে ডুবেছিল। মানে এই গাড়িটা মনে করো যে এরকমভাবে ডুবেছিল, এই গাড়ি মনে করো এরকমভাবে ডুবেছিল। দেন এখন এগুলো পরিষ্কার করছে, যেখানে যেখানে গাড়ি প্রথম দিন পরিষ্কার করে নাই, 2-3 দিন পরে তারা এসে পরিষ্কার করছে। তারপরেও তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এইখানে পার্কের ভিতরে যে সিটগুলো দেখতে পাচ্ছ না, দেখছো বরফ কিন্তু এই সিট পর্যন্ত উঠে আসছে, একদম সিটের ওই মাথা পর্যন্ত বরফ এতটা উঁচু এখন এইখানে। এবং পুরো এক সপ্তাহ ধরে দেখাই, এই যে এখানে যে বরফ আছে, তো পুরো এখানে বরফ পড়ছে হচ্ছে গত বৃহস্পতিবার রাতে, শুক্রবার, হ্যাঁ সরি, শুক্রবার রাতে, শনিবার অ্যান্ড রবিবার, দ্যাটস ইট। এরপরে এরপরে কিন্তু আর স্নোফল হয় নাই। এই এক সপ্তাহ চলে গেছে, এখনও বরফ, আমি এগুলো ধরবো না, এরকমভাবে জমে আছে। এই যে দেখাই, এই যে এই শক্ত হয়ে আছে, এবং এগুলো কিন্তু ধরা ঠিক না। অনেকে মনে করে যে সফেদ বরফ কী আর হবে, কিন্তু আসলে এই বরফগুলো কিন্তু খুবই নোংরা ইন এ সেন্স। এক হচ্ছে এগুলো এখান থেকে কাঁচায় উঠানো হয়েছে এবং এর মধ্যে সল্ট আছে, এখানে যখন সল্ট দিছে এই সল্টগুলো এই বরফের মধ্যে চলে গেছে। তো কি হয় আসলে, অনেকের প্রশ্ন থাকে যে এই যে এরকম বরফ সিটির মধ্যে এরকম বরফ পড়ে আছে, বা এই যেমন রাস্তাঘাটে বরফ পড়ে আছে, বরফগুলো কোথায় যায়? যেহেতু টেম্পারেচার এখন সাবজিরো, অর্থাৎ ফারেনহাইটেও সাবজিরো, সেলসিয়াসও সাবজিরো, অর্থাৎ 0 ডিগ্রি ফারেনহাইটের নিচে টেম্পারেচার মোস্ট অফ দ্য টাইম। দেন আজকে সকালে ছিল -3-4 ডিগ্রি ফারেনহাইট, তার মানে -20 বা এরকম -10-20 ডিগ্রি সেন্টিগ্রেড, এতটা কম আর কি। সেহেতু এখানে বরফটা গলে না, বরফ না গলায় বরফ এভাবেই ফের ব্যাংক হয়ে আছে। দেখো এখানে জমে আছে বরফ, এবং চতুর্দিকে দেখা যায় রাস্তার পাশে ওদিকে 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 সব জায়গায় বরফ জমে আছে, এরকম জমে পাইল হয়ে যাবে। ওইদিকে একটা পার্ক আছে, পার্কের ওখানে সব জমে একদম পাইল হয়ে আছে, হয়ে থাকবে। তো আমাদের এই শহরে 3টা নদী আছে। নদী থাকা সত্ত্বেও অনেকে প্রশ্ন করে যে এই বরফ কি নদীতে ফেলে দেওয়া হয়? আসলে বরফ কখনো নদীতে ফালানো হয় না, এবং বরফ যদি কেউ নদীতে ফালায় তাহলে ডেইলি মনে হয় $15,000-25,000 পর্যন্ত জরিমানা করতে পারে। এর কারণ হচ্ছে এই বরফ অনেক দূষিত, কারণ হচ্ছে এই বরফে পলিউটেন্ট থাকে। দেন হচ্ছে এই বরফে এই যে সল্টগুলো পরিষ্কার করার জন্য সল্ট, ক্লোরাইড, এগুলো যেগুলো দেওয়া হয়, এই সল্ট এবং ক্লোরাইডের রেজিডিউ থাকায় এই বরফগুলো যদি পানিতে ফালানো হয় তাহলে সেই পানির জন্য ভালো হয় না, ইকোসিস্টেমের জন্য ভালো হয় না। সো এই কারণে এই বরফগুলো এভাবেই কাঁচায় রাস্তার পাশে রেখে দেয়, অথবা কোনো একটা মানে খালি একটা জায়গায় ডাম্প করে রেখে দেয়, ডাম্প সাইটে। অ্যান্ড দেন ওই বরফ আস্তে 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 2-3 সপ্তাহ ধরে গলে। এই বরফ গলতে আরও 2-3 সপ্তাহ লাগবে, 3 সপ্তাহ ধরে গলবে, গলে মাটির মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়ে দেন হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেইনজ হয়ে চলে যাবে। এই হলো অবস্থা। আরেকটা ঘটনা বলি, আমাদের এই পিটসবার্গ শহরেই কিছুদিন আগে, 2 দিন আগে একটা রাস্তায় একজন মহিলা স্লিপ কেটে, হাইওয়েতে ছিল, হাইওয়েতে চলতেছিল এবং রাস্তায় স্লিপ কেটে উনি পানিতে পড়ে গেছিলো একদম নদীর মধ্যে, এবং রাস্তাটা ছিল একদম নদীর সাথে খাড়া, এরকম নদী এখান দিয়ে রাস্তা, সেই রাস্তা থেকে স্লিপ কেটে নদীতে গিয়ে পড়ছে। অ্যান্ড ওনাকে উঠানো হয়েছিল, এবং উঠানো হওয়ার পরেও উনি বাঁচতে পারেনি, মারাই গেছে। সো বরফ নিয়ে যাদের অনেক যে থিঙ্কিং যে না বরফ মানেই হচ্ছে রোমাঞ্চকর ব্যাপার স্যাপার ইত্যাদি, হ্যাঁ, ড্যানিশের অ্যাড, বরফ মানেই জীবন, বরফ মানেই ভালোবাসা, তাদেরকে বলতেছি বরফ আসলে এতটা সুখকর কোনো বিষয় না, এর মধ্যে অনেক কিন্তু আছে। অ্যান্ড আসলেই বাংলাদেশে যেমন বৃষ্টি হওয়াটা সবসময় সুখকর না, হ্যাঁ, অনেকের জন্য যেটা বন্যার কারণ হয়, কিন্তু আবার অনেক কবি সাহিত্যিকরা তো বৃষ্টিকে অনেক রোমাঞ্চকর করে, মানে অনেক রোমাঞ্চকর না বলবো, যে হচ্ছে রোমান্টিসাইজ করে ফেলে। এরকমই বাংলাদেশের লোকজন বা অনেকেই আছে যারা স্নোফলকে অনেকটা রোমান্টিসাইজ করে। আসলে এটা এতটা সুখকর কিছু না। বিশেষ করে সকালবেলা উঠে কাজে যাওয়াটা, এটা সব থেকে মানে কি বলবো, শুধু কাজে যাওয়াটাই না, রাস্তায় ড্রাইভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া,
দেন হচ্ছে সবাই যে ভালোভাবে ড্রাইভ করতে পারে সেটাও না। তো দেখা যায় যে নিজের রিস্কের মধ্যে থাকে, অন্য কেউ রিস্কের মধ্যে ফালানো। একটা জিনিস দেখাই, গোলে পানি হয়ে পড়তেছিল কিন্তু পরে শেষ করতে পারে না, এরকম আইসিকল হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে আইসিকল হয়ে আছে। এটাকে মানে আইসিকেলই বলে নাকি পপসিকল বলে ভুলে গেছি। তো যাই হোক, বরফ নিয়ে কিছু গল্প করলাম, আবার দেখা হবে, বাই।